রাস্তায় রাস্তায় এতে মতো ভাই ফিরে ফিরে তাকাই রে কোফার মাটি লেহরে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওরে রাস্তায় রাস্তায় এতে মতো ভাই ঘুরে ঘুরে তাকাই রে কোফার মাটি শুধু কান্দে রে। রাত বহাল সকাল হলো, রাত বহাল সকাল হলো, কোভার বাজার দেখতে পাই। আর দুই ভাইতে কথা বলে, হায় আল্লাহ আর কোথায় যায়, হায় আল্লাহ আর কোথায় যায়। তাই ধীরে ধীরে তারা নদের তীরে, ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকায় রে কোফার মাটি শুধু কান্দে রে। সারা রাতের দৌড়ে দৌড়ে, সারা রাতের দৌড়ে দৌড়ে পা দুটি তাদের ভুলে যায়। আর পাহাড়েতে ধাক্কা লেগে তা যাহা রক্ত ঝরে যায়, তা যাহা রক্ত ঝরে যায়। তাই ধীরে ধীরে তারা নদের তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকাই রে কোফার মাটি কান্দে রে। আর একটা মেয়ে পানি নিতে, আর একটা মেয়ে পানি নিতে আসে ঝরনা রোজ নিকটে। আর দুই ভাই দেখে, আর দুই লাল দেখে বুঝাইলে তাহাদের তোদের এমন জায়গা নিয়ে যাব বাবা, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই সেথাই রে কোফার মাটি শুধু কান্দে রে। রাস্তায় রাস্তায় এতে মতো ভাই ফিরে ফিরে তাকাই রে কোফার মাটি কান্দে রে। হারে সে যখন তুই লালকে পেলাম, হারে সে যখন তুই লালকে পেল, দেখো তামাচা যে মারিল। আর অবশেষে ভোরাত কোলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। তাই ধীরে ধীরে তারা নদের তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকাই রে কোফার মাটি হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাময়িন আমার মা ও বোনেরা, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি বিশ্বনিয়ন্তা, রুজিদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, বিশ্বনিয়ন্তা। সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়েবের সংবাদদাতা, হাজির ও নাজির নবী, হায়াতুন নবী, নূরের নবী, ধ্যানের ছবি, যিনি মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহানশাহজি ওয়াকার মদিনা কা তাজদার, মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নজরানা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা
নাহানু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবাদ গুজারিশ, আপনাদের এই মোথাবাড়ি থানার বাগিচাপুর গ্রামে এই মাদ্রাসার উন্নতি কল্পে 7 রাত্রি শহাদায়ে কারবালার জীবনী জালসার আয়োজন করেছেন। আজকে তার প্রথম রাত্রি শুরু হচ্ছে। হ্যান্ডবিলে আপনারা দেখেছেন, দূরের কাছের এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, অন্তত গ্রামের সকলকে বলবো মেহেরবানি করে আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো দূর দারাজের মানুষ আসতে পারবে না, অন্তত আপনারা কি গোটা এলাকার গ্রামের মানুষেরা এসে সমবেত হয়ে বসুন, তাহলে দুটো কথা বলতে ভালো লাগবে। হযরত ঠিকই বলেছেন যে দর্শক না হলে বক্তা আর বক্তৃতা হয় না। তবে ইনশাল্লাহ আমার মুখস্থ বিদ্যা এই 2025 আমার 35 বছর হচ্ছে জালসার স্টেজ করা। আমার মা বোনেরা ভাইরা চোখ বন্ধ করে 2 ঘন্টা বলে দেব, তো যত লোকজন ভালো হবে তত একটু বুঝতে ভালো হয়। কারণ জীবনী এমন একটা জিনিস, শুরু থেকে না শুনলে আজ যাব না কাল যাব, কাল যাব না পরশু যাবো, এটা ভাবলে আগাগোড়া কিছু বোঝা যাবে না। কার বেটাকে, কার মাকে, কার নানাকে, কার নানিকে, কার দাদিকে, শুরুতে এগুলা তো বুঝতে হবে, আগে বংশ পরিচয় নিতে হবে, জানতে হবে। তারপরে আস্তে 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 যত দিন যাবে, ঘন্টা যাবে, কাহানি তত আসবে। তবে আমার মায়েরা, বোনেরা, সোনামণিরা, জীবনী তো বহু শুনেছেন মা, কিন্তু এই কারবালার কাহানি খোদা তোমার মেহরবানি, এর ধৈর্য ধারণ করে যদি বক্তা বক্তৃতা না করে তাহলে বক্তৃতা রাখা বড় মুশকিল। এত দুঃখের কাহানি, কারণ আপনারা শুনবেন আর আলেমেরা কিতাবপত্র পড়ে তাদের নজরে সবসময় সামনে হাজির থাকে। পড়বার সময় ধৈর্য ধরে না পড়লে চোখের পানিতে বহে যায়, হায়রে তাদের কষ্ট। এই কষ্টটা কেন করেছে বাবা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে বাঁচাবার জন্য, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তো যাই হোক, আজকে খুতবার পরে পরে আল্লাহর অমীয় বাণী কোরআনে পাক, যা হলো 30 পারা, 6666 আয়াত ভরা, 114 সূরা দিয়ে সাজা, 540 রুকুতে ভরা, মাক্কি ও মাদানের সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাঁথা, যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মারফত আমার প্রিয় নবীর উপরে অবতীর্ণ হয়েছে। দেখুন, অন্য নবীদেরকে যেতে হতো আল্লাহর সাথে কালাম করার জন্য, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন। আর আমাদের নবী কেমন নবী? নবী যখন মক্কাতে কোরআন নাজেল মক্কাতে, নবী যখন মদিনাতে তো কোরআন নাজেল মদিনাতে, এটা আপনি জেনে রাখেন। তো আপনাদের দুয়ায় 25 সাল চলছে, 23 সালে যেই জায়গাতে প্রথম কোরআনে পাক নাজিল হয়, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক, ওই জায়গাটায় চুমা দিয়ে এসেছে, ওই জায়গাটা নিজের চোখে এ গুনাহগার দেখে এসছে। হায় রে হায়, এতদিন তো পড়ার পরে বললাম, আজকে ওই জায়গাটা দেখলে মনটা কেমন হয়। আলেমেরা বসে আছে, মা খাদিজা খাবার নিয়ে, নাস্তা নিয়ে, কি করে উঠতেন এত উঁচু পাহাড়ে। এখন তো জায়গা থলে ব্যবস্থা, সিঁড়ির ব্যবস্থা, পাহাড় কেটে অনেক রকমের ব্যবস্থা করেছে। এই দৃশ্যগুলো মনে পড়ে। তো যাই হোক, দোয়া রাখবেন। দুটো কথা জানে, সাজিয়ে গুজিয়ে লাইন করে ধারাবাহিকতা বজায় রেখে, সিরিয়ালকে ঠিক রেখে যেন বলতে পারি, খুব তাড়াতাড়ি করে আমার মা বোনেরা এসে বসে পড়েন। আজকে যেটা তেলাওয়াত করি সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে পাকের বাংলা তরজমা হলো এরূপ। আমার আল্লাহ পাক বলছেন,
হাবিব আপনি বলে দেন কুল, আপনি বলে দেন যে আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না, কোনো নাজরানা উপঢৌকন চাই না, শুধু চাই আমার আহলে বায়াতের মোহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস নয়, এটা কোরআন শরীফ। তাহলে আমার আল্লাহ পাক বলছেন নবীকে বলতে। একটা কথা ভাবেন তো, যে আল্লাহ পাক যে নবীকে বলতে বলছে যে আপনি বলুন আবার উম্মাত উম্মাতানিকে, আমার বান্দা ও বান্দিকে, যে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমার বংশধর, আমার আহলে বায়াতের, আমার আলো আওলাদের একটু ভালোবাসা চাই। এতে কি বোঝা গেল? আমরাকে তো ভালোবাসতে বলছেনই, আল্লাহ স্বয়ং ভালোবাসে। কি বাবা, বাসে কি বাসে না? এটা তো নয় যে আমি ভালোবাসি না গো নবী ওরাকে বাসতে বলে, এটা হয়? কখনোই হবে না। আরে জিন্দেগি বানালে গে, তাড়াতাড়ি বসুন আমার মা বোনেরা। অনেক মা বোনের বলছে মেঘে হেলাল এসেছে, কি আসেনি কে বলবে? বাড়িতে মেঘ নিয়ে বাবা বাড়াল, যাই রে বৃষ্টি রে, একজনকে পহারা দেও না যে দেখ বাসা এলে বলবি আমার বাড়ি একদম রোডের পাশেই, হাত তুলবি, না হলে তো আমি মেঘে বেচতে পারবো না। তো যে এত কষ্ট করে এসেছি, হয়তো মা বোনের অনেকে ভাবছে যে না এত মেঘে কার মৌলবি আসে, এটাই ভাবছে। এবার গলার আওয়াজ পেয়ে মা বোনের এতক্ষণ হাঁড়ি কুড়ি তুলে আইলো, আরো আসবে। আরে জিন্দেগি বানালে গে কাকে ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ, মারহাবা। আরে জিন্দেগি বানালে গে কাকে ইয়া রাসূলুল্লাহ, कहा के या रसूल अल्लाह, करबला के धरत पहाड़, करबला के धरत पहाड़, ओ हुसैन कहते थे सर को हम कटा दे, सर को हम कटा दे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, जिंदगी बना गे, जिंदगी बना ले गे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, मन करो ना कर जब हम से, मन करो ना कर जब हम से सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। শুনুন তো ভাই, এই যে নবীর আল আওলাদকে ভালোবাসার কথা বললেন, এরাকে ভালো না বেশ আমাদের উপায় থাকবে না। আমার মায়েরা বোনেরা রে, আমার ভাইয়েরা বাবারা, অনেকে বাবা বাঁচতে চাহে না, কিন্তু বাবা তাদের ভালো না বাসলে তো নামাজ হবে না, ইবাদত হবে না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। এই মুসলমানেরা, যখন আমরা নামাজ পড়ি বাবা, এবার নামাজ পড়ার বেলায় যখন আমরা বসে যাই তাশাহুদে, তো আমরা কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলি কি বলি না বাবা? নামাজিরা বলেন তো। হ্যাঁ বলি। যদি না বলি নামাজ হবে না বাবা। তারপরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন, 5 বার করে বলছি। অনেকে বলবে হেলালে তোর বলাই হচ্ছে আমরা নামাজ পড়ি না। নামাজ পড়েন না? বকরিতে নামাজ পড়েননি? অত যে লাগবে। আচ্ছা, জানাজার নামাজ পড়ে দাদু মরেনি, দাদি মরেনি, মরেছে কেউ না কেউ, জানাজাতে গেল তো বাবা লাগবে। বাবা তো নবীর আলাউলাদকে না টানলে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হইবে না। কাজে আমাদেরকে ভালোবাসতে হবে। আমার ভাইয়েরা বাবারা শুনুন, এ হাসান হোসাইনটা কে? যার নানার মতো নানা নাই, নানির মতো নানি নাই, যার বাবার মতো বাবা নাই, মার মতো মা নাই, খালার মতো খালা নাই, মামুর মতো মামু নাই। সারা বিশ্ব জুড়ে বাবা আমার হোসাইনের নানার জুড়ি আনতে পারবে না।
মায়ের মতো মা আনতে পারবে না। বলবে হেলাল কেন রে? আমাদের নানা হলো কবি, আর আমার হাসান হোসেনের নানা হলো বিশ্ব নবী। বলেন কবির সাথে নবীর তুলনা চলে না। যার বাবা হলো মারফাতের ভান্ডার, মুশকিল কুশা হায়দারে কাররার, জিনার জন্ম হলো বাবা কাবা ঘরে, আবার শহীদ হলো খোদার ঘর জামা কোভার জামে মসজিদে, আর বর্তমানে তিনি আরাম করছেন নাজাফে আশরাফে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যদি বাবা মা ভালো না হয়, সন্তান আদি ভালো হবে না। জমি ভালো না হলে ফসল হবে না রে বাবা। জমি যদি ভালো হয় ফসলও ভালো হবে, এটা জেনে রাখেন। আমার তাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজানের শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার সারা পৃথিবীর বুকে চ্যালেঞ্জ করে বলতে পারি রে বাবা, আমাদের সন্তান আদি কারো জন্ম হয় বাড়িতে, কারো বাবা গাড়িতে, আবার কারো জন্ম হয় বাবা হাসপাতালে, নার্সিং হোমে, আর আমার হোসাইনের বাবা জন্ম হচ্ছে খোদার ঘর কাবাতে। জোরে বলে সুবহানাল্লাহ। আহা, কাবা ঘরে, হায় হায়, ওই কাবা আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান শেরে খোদা মুশকিল কুশা দুনিয়াতে আসার পর প্রথমবারে যদি দেখে তো বাবা আমার নবীকে দেখেছে। এবার বলুন সে আলী কেমন হবে, আর আলী ওরুজাতের সন্তান গোলা বাবা কেমন করে হবে? সুবহানাল্লাহ। একটু বসেন, ব্রেনটা ছিটিয়ে যাচ্ছে আপনাদের কথা বলাতে। চুপচাপ করে একটু বসুন আমার ভাইরা। আর একজন রাসূল আসিল গো, তাড়াতাড়ি একটু বসেন তো। আর তিরপাল আগাম বিছিয়ে দেন। আপনারাও ডরে তিরপাল বিছিয়েছেন না যে লোক হবে কি হবে না। মানে কুটুম আসতে দেখা তখন চাল কিনা, তরকারি কিনা, আর দেন পড়ে দেন ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমি গজল বলে টাইম পাস করতে রাজি নাই, কিন্তু কাজে কাজে বলতে হচ্ছে খাঁচার বাচার বসাতে। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়, যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়, যাহার প্রতি দুরূদ পড়ে স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল দেখো সোনার মদিনায়। একটু জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে। জোরে সুবহানাল্লাহ, হায় হায়। আরে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে বাবা, তিনি হলো মুদের নবীর শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা। সুবহানাল্লাহ। আরে নবীর আসে আবু বকর, ইন্তেকালের পরের খবর বাবা। নবীর আসে আবু বকর, ইন্তেকালের পরের খবর। আরে রওজা পাকের তালা খুলে, রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়, তিনি হলেন মুদের নবীর শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি। এবার বাবা বলবে হেলাল এটা কি করে সম্ভব?
কাবা ঘরে বাপ যদি এমনি হয় বেটা কেমন হবে তাই বোঝাতে চাইছে রে বাবা। ছোট্ট করে একটু বলে দিই, আবু তালেব গেছেন বাবা সেই কাবা ঘরে, তার বিবি সাহেবাকে সঙ্গে করে নিয়ে, ফাতেমা বিনতে আসাদ যার নাম। এটা কি আমার হুসাইনের দাদি, ভালো করে শুনেন। হঠাৎ করে বলল কি, আমার সন্তান প্রসব হবে, বেদনায় কাতর। আবু তালেব দেখছে এত লোকের ভিড়ে ভাড়ের মধ্যে কোথায় সন্তান জন্ম দিবা? বাবা গো, সময় হলে তো পেটের বাচ্চার পেটে থাকবে না, দুনিয়াতে আসবেই। ছেড়ে চলে গেছে। আমার হুসাইনের দাদা জনাব আবু তালেব বলল না না, এর লেগে আমারও জান যেতে পারে। রেখে দিয়ে চলে আসছেন। বাবা, কে বলেছে আমার মা বোনদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না? ভুল কথা। নিশ্চয় আমার মা বোনদের দোয়া কবুল হয়। চোখ দিয়ে দুই ফোঁটা পানি ঝরায় আল্লাহর কাছে কাঁদে, খোদা গো, যার কেহ নাই তুমি তার আছো। আল্লাহ, তুমি যে আমার স্বামী ছেড়ে চলে গেছে, আমার পেটের সন্তান জন্ম হবে, এর জায়গার ব্যবস্থা করে দাও না গো আল্লাহ। আল্লাহ বলে, এ ফাতেমা বিনতে আসাদ, তোর পেটে যে সন্তান আছে এটা হলো হাসান হোসেনের আব্বাজা, এটাই হলো শেরে খোদা, এটাই হলো মুশকিল কোষা। এটাই কি হলো জি? ভালোই তো চলছে, আবার কি করবে? খুব ভালো করতে যাও না, ফের একটা ফ্যান গালা দাও, গরম ধরে গেছে, তা দিতে পারছো না। ঝড় ফ্যান গালা দাও, হালকা হালকা বাতাস লাগুক, তো ভিতর ইঞ্জিন গরম হয়ে গেল। সুবহানাল্লাহ, চমকে গেছে, এবারে হ্যালো করেছে। বাবা একটু লাইন কাটে না বাবা, হাজার হাজার মানুষ দেখছে আমার এই মোবাইলে। কেরালা থেকে দেখছে, বোম্বাই থেকে দেখছে, দিল্লি থেকে দেখছে, খুলনা থেকে দেখছে, বাংলাদেশ থেকে দেখছে। সব বলে কমেন্টে যে দাদা আমি এখান থেকে দেখছি। দোস্ত বুজুর্গ, এই জন্য বলে লাইন কাটাইস না ভাই। আমার মায় খুব ভালোবাসছে রে বাবা, ঠিক আছে? আমার বাবারা মায়েরা, জগৎ সবই আল্লাহ রব্বুল আলামিন ওই কাবার তার বাবা খুলে দিয়েছে। বললে ওরে ওই দেখ কাবা ঘরের মধ্যে যা, মহিলা বাবা আওরাত মানে বাবা পর্দা, ভিতরে চলে যাও। ওই কাবার ভিতরে দুই দেওয়ালের মাঝে একটা সন্তান জন্ম হলো, এটাই হলো হোসেন হাসেনের আব্বা জান। আমার নবীজির জীবনী তো আপনারা শুনেছেন, আবার কোনদিন শোনাবো। এই গ্রামের লোক অনেক দিন থেকে আমাকে বলে, কিন্তু একটা কথা বলি ভাই, কুরবানির পরের দিন থেকে অন্তত 10 দিন আমার আনটা কানটায় জালসায় ঠেল সহে না। আজকে হুজুর তাওসিফ রেজা মাদ্দাজিল্লাহুল আলী আমার নুরানি আমার বাড়ির কাছে জালসা এসছে, কিন্তু আমি থাকতে পারলাম না, খালি আপনাদের কথা দিয়ে দিচ্ছি বলে, জানেন তো। আজকে আমাদের তারিখে রাজি হয়ে গেছে বলে, আজকে হয়তো হলো এরা ভাববে যে সালা মৌলবি এমন দিলে, ডেট দিলে যে সালা মেঘ লিয়ে এলো না। যে জালসাতে বৃষ্টি হয় ওই জালসাতে খোয়াজ খেজির হাজির হয়, জোরে বলে সুবহানাল্লাহ। যে জালসায় পানি হয় ওই জালসা কবুলিয়াতের, এটা হলো একটা চিনহারি আলামত, এটা মনে রাখেন, সুবহানাল্লাহ। তো যাই হোক বাবা, বাচ্চা তো জন্ম হয়েছে, বাচ্চাকে কোলে করে নিয়ে জননী আম্মা জান বসে আছেন বাবা। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, একবার কাবার দিকে দেখে না, বাবার দিকে দেখে না, মায়ের দিকে দেখে না। আমার গায়েবের সংবাদদাতা নবী মোস্তফা বাবা হারা মা হারা গো, এতিমের তাজদার ছিলেন বাবা। চাচা আবু তালেবের কাছে দাদা সঁপে দিয়ে গেছিল, আপনারা জানেন, নবী জীবনীতে শুনেছেন। বলে চাচা গো, আজ কদিন হলো আমার চাচিকে দেখতে কেন পাই না? বলে ভাতিজা, তোমার চাচা মনে হয়, চাচি মনে হয় জগতে বেঁচে নাই। আশ্চর্য, কেন বেঁচে নাই? আমার নবীর কথা, যদি আমার চাচি বেঁচে না থাকে তাহলে আলী আসবে কি করে? আর আলী যদি না আসে তো আমার হাসান হোসেন আসবে কি করে? হ্যাঁ, কি হয়েছে চাচা বলে? বলে এই ব্যাপার, বেটারে পেটে ছেলে তোকে লজ্জার কথা কি বলবো? তোর চাচি আম্মা বাচ্চা হওয়ার টাইম পেলে না, ওই বাবা কাবা ঘরে গেছি, ওইখান করে তার সন্তান প্রসবের বেদনায় কাতর হয়েছে, রেখে দিয়ে চলে এসেছে। মনে হয় ওখানকার লোকেরা, পুলিশেরা ভিড় ভাড়ে কেউ হয়তো মেরে দিয়েছে। বলে না চাচা গো, আপনার যদি অর্ডার পায়, অনুমতি পায়, আমি এখনই যাব আর আমার চাচিকে নিয়ে চলে আসব। ঠিক আছে, পারলে যাও বাবা, আমার আপত্তি নেই। কি নিয়ে যাবেন? কত বড় গায়ে বাতানে বালা নবী, খেজুর নিলেন না, খুরমা নিলেন না,
লাহারি পানি নিলেন না, নিলেন তো বাবা এক লোটা পানি নিয়ে নবীজি ওই কাবা ঘরে হাজির হইয়াছেন। চাচি, চাচি আম্মা, চোখের পাতা তুলে দেখলো আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচি, কি ব্যাপার, তোমার চোখে কেন পানি? আহারে, আমার মার ভাগ্যে জুটেনি এই কাবা ঘরের মধ্যে সন্তান জন্ম দেওয়া। দুনিয়ার কোনো মা পায়নি এই কাবা ঘরে একটা সন্তান জন্ম দেওয়া। আর তুমি এত বড় ভাগ্যবতী মা যে তোমার সন্তান জন্ম হলো কাবা ঘরের ভিতরে। আল্লাহ শুকরিয়া করা দরকার। কাঁদো কেন মা? বলো বেটারে, কাঁদি কেন জানো? আমার ছেলেটা দুই চোখে অন্ধ, দেখতে পায় না রে বেটা। এই অন্ধ ছেলে নিয়ে বাড়ি যাব কেমন করে? তোমার চাচার সঙ্গে ঘর সংসার করবো কি করে? হ্যাঁ, 3 দিন হয়ে গেল একবারও তাকাই নাই। আমার নবী গায়েবের সংবাদদাতা বলে, চাচি গো, কে তোমাকে বলেছে তোমার বেটা অন্ধ আছে? সোমবার আমার নবী সাল্লাম, নবী বলে, এ চাচি, তোমার ওই 3 দিনের বাচ্চাকে আমার কোলের ওপরে তুলে দাও। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার ছেলে অন্ধ নয়, নিশ্চয়ই তার মনোভাব কিছু আলাদা রয়েছে। যেমনি বাবা চাচি আমার নবী মোস্তাফার কোলে তুলে দিয়েছে আমার হাসান হোসেনের আব্বাকে, আর যেমনি তুলে দেওয়া অমনি পাটাম করে চোখ দুটো খুলে দিয়া তাকিয়ে দেখছে নবী মোস্তফাকে। নবীকে তাকিয়ে টুকটুক করে দেখছে। চাচি, ও চাচি, তুমি যে বলছিলে আমার ছেলে তাকায় না, তা আমি চোখ ফাড়ে বাহির করনু? না, আমি চিমঠাইলে আমরা কিছু বললাম? কিছুই তো বলিনি। যেমনি হাতের উপর করে নিয়েছি, দেখো মা তাকাতে আরম্ভ করেছে। তাই তোর বেটা ব্যাপার কি? আলী বড় হলো, জিজ্ঞাসা করে, আলী গো, তোমার জন্ম হয়েছে কাবা ঘরে? বলে জানি। বলে, আলী রে, তোমার জন্ম কাবা ঘরের ভিতরে। তোমার মা কত চেষ্টা করেছে, মায়ের দিকে দেখো নাই, কাবার দিকে দেখো নাই, বাবার দিকে দেখো নাই, দুনিয়ার দিকে দেখো নাই। উদ্দেশ্যটা কি? বলে, আমার উদ্দেশ্য ছিল এটাই, আমি দুনিয়াতে যাব ঠিকই, কিন্তু একটা কথা জেনে রাখো, দুনিয়াতে যাওয়ার পরে আমার এ চোখ দিয়ে সর্বপ্রথম আমার দিনের নবী মুস্তাফাকে একবার দর্শন করতে যায়। আগে মা থেকে বাবা থেকে নবীকে বেশি ভালোবাসতে হয়। বললো, আমার এই চোখটা দিয়া একবার নবীকে আগে দেখব, উদ্বোধনী করব, শুরুয়াত করব, তারপরে আমি দুনিয়া দেখব। তাই আমি মায়ের দিকে তাকাই নাই। এবার বলুন বাবা, আমার শেরে খোদা মুশকিল কুশা হয় তারে কাররার বলে, এজন্য যে চোখ আমার নবীকে দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। ও বাবা, এমনি করে এবার নবী যে জিজ্ঞাসা করে, মা আমি জানি 3 দিনে হয়ে গেছে, এখনো তুমি গোসল দিতে পারো নাই, পানি পাও নাই, চোখের পানি বহে যাচ্ছে রে মা। অন্ধ ছেলে মনে করে, কিন্তু না 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 মা শোনো, তোমার ছেলে কিছু নাম রেখেছ? মা বলে, বেটার নাম তো একটা রেখেছি। বলে, কি নাম রেখেছ? বলে, এর নাম রেখেছি হায়দার। আমার নবী বলে, মা শুধু হায়দার না, এর নাম হলো আলী হায়দার। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইনি হলো আমার হাসান হোসাইনের আব্বা জান। সুবহানাল্লাহ। এইভাবে জন্ম হওয়ার পরে 8-10 বছর বয়সে আমার আলা হযরত আজমুল বরকাত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা কা ফাজল বারেলি আলাইহির রহমান বলেছে, 8 থেকে 10 বছর বয়সে এ আলী নবীর কালেমা পড়েছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8-10 বছর বয়সে তিনি নবীর কালমা পড়ে নিয়েছে, আর জন্মের পরে পরে প্রথম আমার নবীর চেহারাটা দেখেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, কুহুদ শালীর সমাজে এত আরবে দুর্ভিক্ষ হাহাকার লেগে গেছে। আবু তালেবের বোঝ হালকা করার জন্য আমার আলীকে আমার নবী বাচ্চা কাল থেকেই বাবার সঙ্গে নিয়ে নিয়েছে। কাজে নবীর সঙ্গে থাকে, বলে ভালো হও না হয় ভালোর সঙ্গে থাকো। আমার নবীর সঙ্গে উঠা বসা করে, তার চরিত্রখানা জানে, নবী আনা হয়ে গেছে। যাই হোক বাবা, এই সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার হাসান হোসাইনের আব্বা জান। এবার মা, তাহলে মা বোনেরা, যে